এর ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এর কারণ হচ্ছে এই ভিডিওতে আমি সিলিং ফ্যান স্লো ঘোরার কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ শেয়ার করতে যাচ্ছি। আপনারা অনেকেই মনে করেন এই ক্যাপাসিটর নষ্ট হলেই ফ্যান স্লো ঘুরে, এটি পরিবর্তন করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। সত্যি কি তাই? এই ক্যাপাসিটর পরিবর্তন করে দিলেই সমস্যাটির সমাধান হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। তবে ফ্যানের ক্যাপাসিটর নষ্ট হওয়ার কারণে যদি ফ্যানটি স্লো ঘুরে, তাহলেই ক্যাপাসিটর পরিবর্তন করে দিলেই সমস্যাটির সমাধান হয়ে যাবে। এখন কথা হচ্ছে, ফ্যান স্লো ঘোরার পেছনে তো ক্যাপাসিটর নষ্ট হওয়ার কারণ ছাড়া আরও অনেকগুলোই কারণ থাকতে পারে। যেমন ঘরের ভোল্টেজ সমস্যা, ফ্যানের পাকার সমস্যা, বেয়ারিংয়ের সমস্যা কিংবা কয়েলের সমস্যা। এই সমস্যাগুলোর কারণেও তো আপনার ফ্যানটি স্লো ঘুরতে পারে, তাই না? এই জন্য আজকের এই ভিডিওতে আপনার ঘরের সিলিং ফ্যান স্লো ঘুরলে কি কি সমস্যার কারণে স্লো ঘুরতে পারে এবং ক্যাপাসিটর পরিবর্তন করার পূর্বে কি কি চেক করবেন সেটি এই ভিডিওতে তুলে ধরছি। আপনার ফ্যানটি যদি স্লো ঘুরে, তাহলে আপনার ঘরের অন্যান্য ফ্যানগুলি কীরকম ঘুরতেছে সেটি একবার দেখে নেবেন। যদি আপনার ঘরের অন্যান্য ফ্যানগুলি একই নিয়মে ঘুরে, অর্থাৎ স্লো ঘুরে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার ঘরের ভোল্টেজ সমস্যা রয়েছে। এতে আপনি ক্যাপাসিটর পরিবর্তন করে দিলেও কোনো লাভ হবে না। এজন্য আপনার ঘরের ভোল্টেজ একবার চেক করে নেবেন। এরপর ঘরের ভোল্টেজ ঠিক থাকলে আপনার ফ্যানের পাখাগুলি একবার চেক করে নেবেন, কোথাও ব্যান হয়ে গেছে কিনা কিংবা বেয়ারিং জাম আছে কিনা সেটি একবার দেখে নেবেন। সব কিছু ঠিকঠাক থাকলে নতুন ক্যাপাসিটর লাগানোর পূর্বে আপনার এই পুরানো ক্যাপাসিটরটি খুলে একবার চেক করে নেবেন। তো ক্যাপাসিটর কিভাবে চেক করবেন সেটি আমি এই ভিডিওতে দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনার সিলিং ফ্যানের ক্যাপাসিটর নষ্ট কিনা সেটি কিভাবে বুঝবেন? এটি দেখানোর জন্য আমি দুটি ক্যাপাসিটর নিয়েছি, একটি নষ্ট ক্যাপাসিটর এবং একটি নতুন ভালো ক্যাপাসিটর। তো প্রথমে আপনার সিলিং ফ্যানের যখন স্লো ঘুরে, তখন আমি ভিডিওতে পূর্বে যে স্টেপগুলি বলেছি ওগুলি চেক করার পর আপনি যখন নতুন ক্যাপাসিটর লাগানো চিন্তাধারা করবেন, নতুন ক্যাপাসিটর লাগানোর পূর্বে আপনি পুরাতন ক্যাপাসিটরটি একবার চেক করে নেবেন। কারণ আপনার পুরাতন ক্যাপাসিটরটি যদি ভালো থাকে, সেক্ষেত্রে আপনি যদি নতুন ক্যাপাসিটর লাগিয়েও দেন, আপনার কোনো কাজ হবে না অথবা কোনো লাভ হবে না। ফ্যান আগের মতোই স্লো ঘুরতে থাকবে। এর কারণ হচ্ছে আপনার ক্যাপাসিটর ভালো থাকার পরও আপনি চেঞ্জ করে দিচ্ছেন, অর্থাৎ ক্যাপাসিটরে কোনো সমস্যা নেই, এটি অন্য সমস্যা। অর্থাৎ এটি হচ্ছে কয়েলের মধ্যে হয়তো কয়েল পুরাতন হয়ে যাওয়ার কারণে এর আরপিএম কমে গেছে। তো আপনাকে নতুন করে কয়েল ওয়াইন্ডিং করতে হবে। তো এখন আমি কিভাবে আপনার ক্যাপাসিটরটি চেক করবেন সেটি এখন দেখাচ্ছি। এই জন্য আমি একটি লাইন বোর্ড নিয়েছি, অর্থাৎ সিরিজ বোর্ড। আপনার কাছে এটি নাও থাকতে পারে, না থাকলেও কোনো সমস্যা নেই। আপনার ঘরে অবশ্যই লাইন সকেট রয়েছে। এই সকেটের মধ্যে আপনি ক্যাপাসিটরের এই যে দুটি এইখানে, এটি হচ্ছে ছোট ছোট তার, আপনি এখানে লম্বা করে নেবেন। লম্বা করে নিয়ে দুটি তার আপনি সকেটের মধ্যে দিয়ে দিবেন। তার আগে আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনি চেক করবেন। আমি লাইনটি দিচ্ছি। আমার কাছে যেহেতু সিরিজ লাইন বোর্ড রয়েছে, তাই আমি সিরিজের লাইনটি দিয়েছি। আপনি ডাইরেক্টও দিতে পারবেন, তবে বেশিক্ষণ রাখতে পারবেন না, লাইন দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না। দেখুন, আমি পুরাতন ক্যাপাসিটরটি লাগাচ্ছি। এখানে দেখুন, কয়েকবার এরকম টাচ করবেন, একটুখানি ধরে রেখে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আপনি এটিকে এরকম একটি স্ক্রুড্রাইভার নেবেন। স্ক্রুড্রাইভার নিয়ে এখানে গোড়ায় শর্ট করবেন। আপনি ভালোভাবে লক্ষ্য করুন, আমি শর্ট করতেছি। শর্ট করার পর দেখুন এখানে একটু স্পার্ক করবে, অর্থাৎ আগুন দিবে। কিন্তু আগুনটা যদি আপনার এই ক্যাপাসিটারের মধ্যে না দেয়, এখানে দেখুন একটুখানি আগুন দিছে, অর্থাৎ এই ক্যাপাসিটারটি মান অনুযায়ী আরও বেশি আগুন দিবে। তো এটা যেহেতু কম আগুন দিছে, সেহেতু এটি নষ্ট। আপনি এখানে নতুন একটি ক্যাপাসিটার আপনি লাগিয়ে দেখুন এখানে আগুনটি কী রকম দেয়। আমি আপনাকে দেখাচ্ছি আবার, আপনারা ভালোভাবে ফলো করুন। এই যে দেখুন, আমি লাইনটি দিয়েছি সিরিজে। আমি এখন নতুনটা চেক করতেছি। দেখুন, এরকম কয়েকবার একটুখানি ধরে রেখে
ছেড়ে দিবেন। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যে এই তার দুটি যাতে গায়ের মধ্যে বা হাতের মধ্যে না লাগে, তাহলে আপনাকে শর্ট খেতে হবে। এই যে দেখুন আমি এটি স্পার্ক করতেছি, দেখছেন কি পরিমাণে আগুনটা দিছে। আমি আবার দেখাচ্ছি আপনাকে, নতুনটা এবং পুরানটা আমি দুটোই দেখাচ্ছি, ভালোভাবে লক্ষ্য করবেন কিন্তু, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকে কি করেন, ফ্যান স্লো করে আপনার ক্যাপাসিটার নষ্ট হয়ে গেছে মনে করে ক্যাপাসিটারটি প্রথমেই চেঞ্জ করে দেন। তো এরকম ভুল যাতে না হয় এই জন্য আমি ভিডিওটি তৈরি করেছি, শুধু আপনাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। এই যে দেখুন আমি আবার স্পার্ক করতেছি, দেখছেন আগুনটা কীরকম দিছে। এখন আমি এই পুরাতনটা আবার দিয়ে দেখতেছি, অর্থাৎ নতুনটা যে পরিমাণে আগুনটা দিছে পুরাতনটা কিন্তু ওই পরিমাণে আগুন দিলে কিন্তু ভালো, আর যদি আগুন না দেয় তাহলে এটি নষ্ট। তো আপনাকে অবশ্যই ধরে নিতে হবে ওটি আপনার ক্যাপাসিটরটি নষ্ট। তখন আপনি যদি ক্যাপাসিটর চেঞ্জ করে দেন তখন আপনার ফ্যানটি ঠিক হয়ে যাবে। এই যে দেখুন আমি এটি স্পার্ক করতেছি, দেখছেন এখানে কোনো আগুন দেয়নি, একটুখানি সামান্যখানি দিছে, তার মানে এই ক্যাপাসিটরটি নষ্ট। তো এই ক্যাপাসিটরগুলি যখন আপনাদের আগুন দিবে না, এভাবে আপনারা শর্ট করার পর আগুন দিবে না বা কম দিবে, তখন আপনাকে বুঝে নিতে হবে ক্যাপাসিটর নষ্ট। এরপর আপনি যদি নতুন ক্যাপাসিটর চেঞ্জ করে দেন তাহলে আপনার ফ্যানটি ভালোভাবে ঘুরবে। আর যদি আপনার এই ক্যাপাসিটর যদি ঠিকঠাকভাবে আগুন দেয় অর্থাৎ ভালো থাকে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে 100% আপনার কয়েলের মধ্যে সমস্যা। অর্থাৎ কয়েল পুরাতন হয়ে গেলে যে আরপিএমের একটু ঘাটতি হয়, ঠিক আপনার এই কয়েলটারই একই সমস্যা হয়েছে, আপনি এটা মনে করতে পারেন। ও আপনাদের আরও একটি কথা বলতে ভুলে গেছি, আপনারা যদি ফ্যানের রেগুলেটর লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই রেগুলেটরের কানেকশনটি ডাইরেক্ট করে একবার চেক করে দেখবেন ফ্যানের স্পিড বাড়ে কিনা। যদি ফ্যানের স্পিড বাড়ে তাহলে রেগুলেটরটি চেঞ্জ করে দিবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। আমি জানি না আপনাদের এই ভিডিওতে কতটুকু বুঝতে পেরেছি। তো আপনারা যদি ভিডিও দেখে কিছুটা হলেও বুঝতে পারেন বা শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর কোনো কিছু না বুঝে থাকলে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটির কমেন্টের উত্তর দিতে। তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।